আমরা আইন সবাই মানি, তাই না? যখন আমাদের নিজেদের উপর আইনটা প্রয়োগ হয় তখন মনে করেন আর আমাদের মানে তখন আর মানি না। এই যে মনে যে উল্টা মারতেছি না, এটা তো মনে করেন বেআইনি হইতেছে। তো আমি আমার বাইকটা যে চালাইতেছি এটাও মনে করেন ইলিগেল। ইলিগেল বলতে কিরকম, এখন নাম্বার টাম্বার হয় নাই, তাই না? নাম্বার টাম্বার করি নাই, এরকমই তো একটা কিছু, তাইলে ইলিগেল। কিন্তু আবার হয় না, আবার এমন না যে বর্ডার ক্রস বাইক এরকম কিন্তু না। তো ইলিগেল থেকে লিগেল হয়ে যাব খুবই তাড়াতাড়ি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইলিগেল থেকে লিগেল কিভাবে হয়। চলেন আজকে আপনাদের দেখাই, কোনো সমস্যা নেই। সামনে তো দেখা যেতেছে পুলিশ। আপনি কি গাড়ি কি ধরে নাকি? সামনে কি গাড়ি ধরে নাকি? ওই সামনে কি গাড়ি ধরে পুলিশে? সমস্যা না আমার। একটা কাজ করতেছি, মোটামুটি কাজটা শেষ করি আগে। ওই জায়গায় নামে একটা ইনফরমেশন নিয়ে এলাম। ওই জায়গায় ছোট্ট একটা কাজ ছিল, তো আরেকটা কাজ এখন যেটা বলতেছিলাম বা যেটা করতে চাইতেছিলাম সেটা হইতেছে এখন বর্তমানে আমার যেটা ইলিগেল ছিল সেটা এখন লিগেল করতে হইব আর কি। ফুটপাতে নামাই দেওয়া দিলাম, এই সাইডটা নামাই দিই। এত বছর ইলিগেল ছিলাম, এখন লিগেল হয়ে যাইতেছি। তো আজকে ওই রকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, যে অবস্থা হয়েছে রাস্তাঘাটের। দেখছেন কি অবস্থা, কাদায় ভরে গেছে। যেই প্যারা লাগে, যে একটা ঝামেলা একটা অবস্থা হয়েছে রাস্তার। দেখি আগে আমার মামার দোকানটা খোলা আছে কিনা, তো ওই জায়গায় যায় আমার নাম্বারের একটা ফটোকপি বাইকের নিয়ে দিব। নিয়ে আমার বাইকের নাম্বার আইসে হইতেছে 11 তারিখ, আজকে হইতেছে 16 তারিখ। দোকান তো খুলছেই, যাই দেখি নাম্বারটা করে লই। এই আর নাম্বার যেটা আইছে ভাই, এটা একবারে খুবই খারাপ নাম্বার হইতেছে। আপনারা দেখাই নাম্বারগুলা, বিএসপি অ্যাকাউন্ট থেকে ছবি তুলে নিছি। নাম্বার হইতেছে ঢাকা মেট্রো LA 69 সিরিয়ালের 9201। এটা কোন নাম্বার হইলো? আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? গাড়ির নাম্বারটা এখন এই করে দিতে হইব। আর নাম্বার আইছে, নাম্বার খুব বেশি একটা ভালো হয় নাই না, একটা মানে মানানসই আছে না মানে ইয়ের মধ্যে। ঢাকা মেট্রো LA 69 সিরিয়াল 9201। এটা বিএসপি অ্যাকাউন্ট থেকে আমি বের করে নিছি। এখনো টেক্সট টোকেন মানে এটা পাই নাই, দেন এটা থেকে আমি নিজেই বের করে নিছি। যাই হোক, নাম্বারটা বের করে তারপর ই করতেছি। চলে না? চলে 100 প্লাস্টিক করলি প্লাস্টিক। এই এই হচ্ছে নাম্বার। এই জায়গায় এই সুন্দর করে এই জায়গায় লাগাই দেবো। যাক, এখন একটু পরিপূর্ণ লাগে, তাই না? এটা বাস দিয়া এটা মডিফাই করে লাগাইতে হবে। এখন আপাতত চলেন যাই দেখি। এই হচ্ছে নাম্বার, ডিজিটাল নাম্বার প্লেট না, জাস্ট ফটোকপি। আচ্ছা, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই পরে লাগাইতেছি। এটাকে কি করছি দেখেন, দুইটা নাট আছে, এই যে এই পাশে একটা আর হইতেছে এই জায়গায় একটা। দুইটা নাট সুন্দর করে মামাই ছিদ্র করে দিছে। এই জায়গায় একটা, এটা একটু বাড়তি রাখছিলাম বেশি, বাড়তি হাতে এটা বাদ করে দিছে।
এটা পাস করে দেওয়ার পরে মনে করেন একটু সাপোর্ট বেশি থাকবো, তার লেগে মনে করেন আর টাইম লাগাই দিই, সাপোর্টটা বেশি থাকবো আর কি। নাম্বার প্লেট এখন একটু পরিবর্তন লাগায় তারপর দেখাই দিচ্ছি। যন্ত্র দুইটা আছে এখন হয়ে গেছে। এখন কি লিগেল লিগেল মনে হয় না, খালি কাগজগুলো হাতে পাই নাই। কাগজগুলা আজকে না পাইলেও কাল পরশু নিয়ে নেবো আর কি। এখন ওকে সব কিছু চলেন। সিরিয়ালটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, মানে 9201 লাস্টে জায়গা নাম বাড়াইছে তো, এটাই সবচেয়ে বড় কথা। এখন কি করবো, এখন সোজা যাইতে হইব বাড়িতে যাইয়া তারপরে আবার যাইতে হইব পোড়া বাড়ি। বিসমিল্লাহ, নাম্বার লাগানোর পর আজকে ফার্স্ট। ড্রাইভিং লাইসেন্সও হয়ে যাব, কোনো সমস্যা নাই। গতকালকে পরীক্ষা দিয়েছি, আজকে কালকে এটাও হয়ে যাব। দুইটা একই সাথে হয়ে যাইতেছে, দেখেন দুইটা একই সাথে হয়ে যাইতেছে। এখন মনে হয় বুঝছেন, এটা কথা বলি সত্যি কথা, মানে এখন যে একটা আনন্দ লাগতেছে কি বলবো আসলে। মানে নাম্বার হয়ে গেছে, ড্রাইভিং লাইসেন্সও হয়ে যাইব বলতে গতকালকে পরীক্ষা দিয়ে আসছি, মানে আজকে যেটা ব্লক করতেছি তার আগের দিন পরীক্ষা দিয়ে আসার পর আজকে কনফার্ম হয়ে গেছে। দেন এখন খালি আর একটা ট্রানজ্যাকশন বাকি আছে, সেটা হচ্ছে ব্যাংকের কিছু মানে লাস্ট ফি যেটা দেওয়া লাগে ওইটা মানে দিয়ে দিব। আমি টাকা দিয়ে দিছি, দেন আজকে কালকের মধ্যে মনে করেন টাকা জমা হয়ে গেলে আমার কনফার্মেশন মেসেজ এসে বলবো। দেন তারপর সম্ভবত ড্রাইভিং লাইসেন্স যেটি হোক, মানে যেটা আর কি মানে ফটোকপি বের করে আপাতত চলাও যাইব, সেটা হয়ে গেলেই ওকে। দেন 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ কমপ্লিট। দেন তারপর বাংলাদেশের এই প্রান্তে থেকে ওই অন্য প্রান্তেও যাইতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এই হচ্ছে অবস্থা। একটু ইপসা যাইতেছি, ইপসা গেটে একটু আড্ডা দিয়া দেন তারপর বেরিয়ে যাবো আর কি। আড্ডা দিই, দেন তারপর দেখা যাক কি অবস্থা হয়। ভিডিও আপাতত শেষ করতেছি না, দেন পরে যদি কোনো কিছু থাকে তাইলে ওই টাইমে শেষ করবো আর কি। আচ্ছা তাহলে আপাতত আর কি। আড্ডা দিতে বৃষ্টি নেমে গেছে। এখন বাসার দিকে যাইতেছি দৌড়াইয়া। গাছতলার নিচে তো বৃষ্টি মনে হয় কমই আছে, ওইদিকে মনে হয় বৃষ্টি আরো বেশি পড়তেছে। কি করবো, এখন কিছু করার নাই। বেশি জোরে নামলে একটা জায়গায় দাঁড়াইতে হইব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেন নাম্বার কমপ্লিট হয়ে গেল, নাম্বার দেন ড্রাইভিং লাইসেন্স সবই মনে করেন ওকে। আর 1 দিন বা 2 দিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্সের কপি পেয়ে যাবো। তো পরে হবে চিল রাইড। তাহলে ভিডিও এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সুন্দর রাইড হবে। এখন প্রথমে আমার টার্গেট আছে ঢাকার দিকে যাওয়ার চিন্তা ভাবনা বাইক নিয়ে। এমনিতে হয়তো গেছি, কিন্তু বাইক নিয়ে এখন পর্যন্ত যাওয়া হয় নাই। রাস্তাটা পার হই, দেন বাসায় চলে যাব। এখন বৃষ্টি। ওকে, আল্লাহ হাফেজ।